নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। হাতে সময় কম থাকলে মাত্র 5 মিনিটে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম টেস্টি মজাদার জলখাবারটা একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর একঘেয়েমি জলখাবারের পরিবর্তে যদি এইটা বানান, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। স্কুলের টিফিনে ছোটদের দিলে ওরা বারবার প্রতিদিন বানিয়ে দেওয়ার কথা বলবে। আর এতটাই নরম স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। বানানোর পদ্ধতি খুবই সহজ, আর যে কোনো নতুন বন্ধুরাও কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে প্রথমে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। এখানে ডিমের পরিমাণটা নির্দিষ্ট নয়, তবে বাড়ির সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে বানাতে পারেন, তখন ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ডিমের মধ্যে চিনি। এখানে আমি 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি, তবে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা সাদা না হয় ততক্ষণ পর্যন্ত। এইভাবে খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। চাইলে আপনারা কিন্তু হ্যান্ড ব্লেন্ডার বাদ দিয়ে এমনি কোনো চামচ দিয়েও এটা ফেটিয়ে নিতে পারেন। দেখুন ডিমের কালারটাই কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। চাইলে কিন্তু এই দুধের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবং জল ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সম্পূর্ণ লিকুইড গরুর দুধ দিয়ে বানাচ্ছি। এবার দুধটা দেওয়ার পরে ডিম এবং চিনির সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে একটু এরকম ফেনা ফেনা সৃষ্টি হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। সাদা তেলের পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এখানে আমার কালো জিরের ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মৌরিও ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখানে যেই কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তবে প্রথমে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি, পরে কিন্তু আবারও আমি দুধ ব্যবহার করব। এটা মাখানোর সময় যদি একটু গাঢ় হয়ে যায় তখন কিন্তু দুধ দিয়ে আমি এটাকে আবার একটু পাতলা করে নেব। এবার খুব ধীরে ধীরে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে এর ভেতরে দোলা দোলা অংশ না থাকে। যদি দোলা দোলা অংশ থাকে তাহলে কিন্তু এটা বানাতে সুবিধা হবে না, আর খেতেও খুব একটা ভালো লাগবে না। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আবারও বেশ কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব। দুধের পরিমাণটা নির্দিষ্ট নয়, যতটা পরিমাণ লাগবে ততক্ষণ কিন্তু দুধটা দিতে হবে। এখানে আমি আবারও 1 কাপ দুধ নিয়েছি। এবার 1/2 কাপ দিয়ে আবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন লাগে আমি পরবর্তী দুধটাও এর মধ্যে দিয়ে দেব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি পরবর্তী অবশিষ্ট দুধটাও দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমভাবেই রেখেছি। এবার সবশেষে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আমি সবশেষেই সবসময় ব্যবহার করি যাতে পরিমাণটা ঠিকঠাক থাকে। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু ব্যাটারটা একদম প্রস্তুত। এবার অপরদিকে গ্যাসে আমি একটি তাওয়া মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। অল্প একটু তেল দিয়ে আমি একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে গোটাটা ভালো করে লাগিয়ে দিলাম, যাতে খুব সহজে এটা উঠে আসে। এবার 1.5 হাতা করে আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে পেছন দিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে নেব। যতটা পারবেন একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা একদম তুলোর মতো নরম হবে। এইভাবে করে দিয়ে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলে এটা একদম প্রস্তুত হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, খুব সহজেই পুড়ে যাবে। লো থেকে মিডিয়ামে রেখে এটা করতে হবে। এইভাবে আমি
তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই উঠে আসে। দুদিকটা এভাবে খুব ভালো করে মুড়ে নিচ্ছি। আসলে আপনারা চাইলে এটা পুরোপুরিভাবে তুলে নিতে পারেন। আর আমি এটা দেখতে সুন্দরের জন্য একটু ভাঁজ করে রোল করে দিলাম। তবে এই রোলের ভিতরে কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো পুরও ব্যবহার করতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর না হলে এমনি সাধারণভাবে তুলে গোলা রুটির মতো করে খেতে পারেন। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। ডিমটা থাকার কারণে এরকম সুন্দর একটা কালার হয়েছে।